আল্লাহ পাকের মালাকুল মউতের দলের ফেরেশতারা ডাক দিয়ে কই মাওলা রে এই শয়তানটা মরে না কে? আমার আল্লাহই কয় আমি আল্লাহ কইছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহ এটা বলছিলাম, শয়তানরা বলছিল ফাকালা না রাব্বুকুমুল আ'লা, সে নাকি বড় খোদা, এই খোদার একটু রসটা বের করে লই। এর জন্য তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ পাকের ফেরেশতারা এই নমরুদকে তো মারতেছিল রে বাবা, মারতে 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 তার মাথাটা যখন পলিথিনের মতো পাতলা হয়ে গেছিল তবু তার রূহটা বের হয়ে যায় না। আমার আল্লাহ তাআলা এই জন্য বলতেছিলাম বাবা, এই বর্তমান জমিনে যারা আল্লাহ দাবি করবে, বর্তমান জমিনে যারা নবী দাবি করবে, বর্তমান জমিনে যারা আজকে আল্লাহ পাকের একটা সিফতের অংশীদারিত্ব নিজেকে মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম নমরুদের মতো মাইরা পিটাইয়া পিটাইয়া পরিণাম ফল জাহান্নাম বানাবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এইটাই হবে রে মুসলমান, এইটাই হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াতখানা যখন বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ পাক রব্বুল ওই আয়াতের মধ্যে বাবা অনেক আলোচনা। এখন বলেন তো আল্লাহ মরে না কে, আমরা মরি কেন? বাবা রে, কেন প্রশ্নের উত্তর বাবা অনেকেই আসে। এখন বলেন তো খালেক এবং মাখলুকের মধ্যে পার্থক্য কতটুকু বাবা ভালো করে বুঝবেন। আজকে সমাজের মধ্যে বাবা নিজের পিতা এবং পালানো পিতা তাদের মধ্যে পার্থক্য আছে কি নাই রে বাবা? বলেন, বলেন না কেন? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিজেকে চিরঞ্জীব দাবি করলেন, নিজেকে হাইয়ুন দাবি করলেন, নিজের জিন্দা দাবি করলেন। এর জন্য মেন ইজ মর্টাল, মানুষ হলো মরণশীল। এখন বলেন তো মানুষ মরে? আমি তো এটা বিশ্বাস করি না। আপনি বলবেন মানুষ মরে না, না মানুষ তো মারা যাইতে পারে না। যেই মাওলা তাকে, যেই মাওলা আপনাকে আমাকে এত সুন্দর নিজ কুদরতি হাত দিয়ে আপনার আমার বডিটার মধ্যে চেহারাটা বানাইলেন বাবা, ওই মাওলা যদি চিরঞ্জীব হয় ওই মাওলার কোনো প্রাণী কেন মৃত্যুবরণ করবে বাবা? বুঝে আসে না। আপনাদেরকে আমি 2 সেকেন্ড সময় দিলাম, মানুষ মরে না আমি কথাটা বললাম, আপনারা চিন্তা করে বলেন তো তাহলে মানুষ যায় কোথায়? বলেন, কেউ বলতে পারবেন? বাবারে ভালো করে কথাগুলো শুনেন বাবা। এর জন্য আল্লাহ পাক বলছেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ মরবে না, আল্লাহর হায়াত শেষ হবে না রে বাবা। ভালো করে বুঝবেন। এখন আল্লাহর সৃষ্টি মানুষ, এই মানুষ কেন মারা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না আমার বান্দারা কখনো মারা যায় না। এখন আমার বান্দারা মারা যায় না, এখন আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী গো আপনিও মরণশীল, তারাও মরণশীল। বাবা এখানে মৃত কিন্তু বলা হয় নাই, মরণশীল। এই শিলের মধ্যে আর মৃত্যুর মধ্যে বাবা তফাৎ আছে রে বাবা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মানুষ হলো মরণশীল। এই মানুষগুলো মৃত্যুবরণ করবে মানে, এই মানুষগুলোর জীবনের রুটা চলে যাবে মানে, এই মানুষগুলোর অর্থ দাঁড়াবে। কারণ এই মানুষগুলো দুনিয়ার মানুষ না, এই মানুষগুলো হলো আমি আল্লাহর জান্নাতের মানুষ। আমি আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি আমার বান্দাকে। এখন বলেন তো দুনিয়ার জমিনে কেউ যদি এখন যদি মনে করে আমি জান্নাত যাই মুগা, সম্ভব? কথা বলেন না কেন? এই জন্য আমার আল্লাহ তাআলা একটা নিসবত লাগাই দিছে রে বান্দা, আমি হইলাম খালেক, আমি হইলাম খালেক, আমি আল্লাহ মৃত্যুবরণ করব না। আর তুই হলি আমার মাখলুক, আমি আল্লাহ তাকে তোরে স্থান পরিবর্তন করাবো। কারণ তোর বাবার স্থান ছিল জান্নাত, তোর স্থান তো দুনিয়া না। এই দুনিয়ার জমিনে তুই বান্দা অল্প দিন থাকবি, কেউ 50 বছর, 100 বছর, কেউ 5 বছর, কেউ মায়ের গর্ভ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এর জন্য আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ মৃত্যুবরণ করব না। আমার মাখলুককে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করায় দিব। কারণ আমি আল্লাহ যেহেতু মরব না, আমি আল্লাহর মাখলুক তারা কখনো মরবে না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাখলুকগুলোকে একটা পরিবর্তনের সিস্টেম আমি আল্লাহ করাইব। আমার বান্দা জান্নাতের মধ্যে ছিল, ওই জান্নাত থেকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ নামাইলাম। দুনিয়ার জমিনে নামানোর পর আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে যদি বলতাম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তো এই কথাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ আপনার আমাকে কেন মা দান করলেন, আপনাকে আমাকে কেন বাবা দান করলেন? বাবারে ওই দিকে আলোচনা লম্বা করার মতো সময় নাই, এতটুকু সময় আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি। রে বাবা, আপনি আমি মরবো, আপনি আমি যদি মুমিন হয়ে মারা যায়, আপনার আমার স্থান হবে জান্নাত। কথা বলেন ঠিক কি না? আর আপনি আমি যদি ঈমানবিহীন যদি মারা যায়, কালিমা না পড়ে যদি আমি মারা যায়, আল্লাহকে বিশ্বাস না করে যদি মারা যায়, আমার স্থানটা হবে হামান কারণ সাদ্দাদের লগে। কথা বলেন মুসলমান ঠিক কি না? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ মরণশীল না, আমার বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা বানাইলাম, যত প্রাণী বানাইলাম আমি আল্লাহ তাকে মৃত্যুর কোলে ঢাইলা দিমু। কেন ঢাইলা দিমু? বান্দারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে তো জান্নাত দেওয়া সম্ভব না, আমি আল্লাহ পারবো। কেন আমি আল্লাহ দিব না? কারণ আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনিও মরণশীল, আপনারা বেঈমান যারা তারাও মরণশীল। এখন বলেন তো, আমার নবী কবরের মধ্যে রওজার মধ্যে জিন্দা, এখানে যত আপনার আমার মা বাবা যত যারা দুনিয়ার জমিন ছেড়ে গেছে বাবা, সকলে আলমে আরওয়াহ মধ্যে আমার আল্লাহ তাআলা একটা রূহ জগৎ, ওই রূহ জগতের মধ্যে আপনার আমার রূহগুলো দুনিয়ার জমিনে, আপনি আমি এখন বেঁচে আছি দুনিয়ার হাইসতে আপনার আমার বডির সঙ্গে অ্যাডজাস্ট করা। আর যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমতা, আপনি আমি যেই কথাগুলো বলতেছি বাবা, আপনি যদি 2 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি দান করেন, আপনি যদি কোরআন পড়েন, এই পড়নের সওয়াবগুলো আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের আরে তোর বাবার জন্য তোর মায়ের জন্য যেই কাজগুলো তুই করবি, আমার আল্লাহ তাআলা তোর মা বাবার জন্য সওয়াবগুলো কবরে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবার আমার ভাইরা, আজকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এত নিয়ামতময় দান করলেন, আল্লাহ তাআলা এত দান কেন করলেন রে বাবা? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহকে কোনো নিদ্রা কোনো ঘুম ধরতে পারে না। কারণ দুনিয়ার জমিনে ৭০,০০০ বানু ইসরাইলদের নবীর সর্দার রে বাবা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলছিল, মাওলা রে, এ মাওলা, ও মাওলা, ও মাওলা, তুমি কি ঘুমাও না? এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে, আমি আল্লাহ ঘুমাইলে তুই আমার একজন পয়গম্বর হইয়া এমন প্রশ্ন তুমি করলা মূসা রে, আমি আল্লাহ তোমাকে 2টা পানি ভর্তি 2টা কাচের বোতল দিব মূসা। এ মূসা, কোন রাতের মধ্যে আসছে তুর পাহাড়ে, কোন রাতের মধ্যে আসছে নির্জন জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস এই 2 হাতে 2টা কাচের বোতল লইয়া তুমি এবারে ওই তোমার নির্ধারিত জায়গায় তুমি ধ্যানে বসে পড়বা। মূসা রে, খবরদার তুমি ঘুমাইতে পারবা না, খবরদার তুমি ঘুমাইতে পারবা না। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পাইয়া আল্লাহর আদেশকে মানার জন্য বাবা এবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এবারে ঠিক তাই করলেন। এবারে কাচের বোতলটা লইয়া এবারে উনি বসে পড়লেন। বৈশা এরকম ভাবে রাত 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, তোমরা যখন ধরে আসে 2টা বোতল বাড়ি খাবে, 2টা হাত লাগবে ভাব। ওই সময় মনে হয় না না এইটা তো করা যাবে না, না না এই অন্যায় তো করা যাবে না। আল্লাহ পাক আদেশ করেছে, মূসা রে 2টা বোতল ধরে রাখবা, খবরদার যেন না ভাঙে। এমন পর্যায়ে বাবা রাত যখন গভীর হয়ে যায় তাকে, কারণ খালেক এবং মাখলুকের মধ্যে এতটুকু তফাৎ রে বাবা, অল্প কিছু বলার চেষ্টা করব রে বাবা। আল্লাহ পাকের আদেশ পাইয়া মূসা কালিমুল্লাহ এবারে যখন গভীর ঘুমে যখন চলে গেছে, এক পর্যায়ে মূসা কালিমুল্লাহর 2টা হাত একত্র হয়ে গেছে। একত্র হয়ে যাওয়ার পর তার বোতল 2টা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পানিও যখন পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে, হে মূসা। ওই সময় মূসা কালিমুল্লাহ ঘুম ভাঙ্গা দেখে এবারে তো সর্বনাশ। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মূসা রে, তুমি না বলছিলাম মাওলা তুমি ঘুমাও না? হে মূসা, তুমি তো 70,000 বানু ইসরায়েল নির্ধারিত
নির্ধারিত নবীদের সর্দার, নির্ধারিত একটা কওমের সর্দার তুমি। হে মুসা, মুসা রে, আজকে তুমি এত বড় একজন নবী হইয়া, এত বড় একজন নেতা হইয়া সামান্য দুইটা কাচের বোতল তুমি মানতে পারলা না। এই সামান্য দুইটা কাচের বোতল তুমি রক্ষা করতে পারলা না। মুসা রে, হে মুসা, আমি আল্লাহ শাহ জমিন বানাইলাম, আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। আমি আল্লাহ এমন একটা তারকা আমি আল্লাহ তাআলা ফিট করে রেখেছি রে মুসা, এই পৃথিবীর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, ওই সময় মুসা কালিমুল্লাহ সিজদায় করে ডাক দেয়া বলে, মাওলা রে, এই মাওলা, আমি তো তোমার মাখলুক, আমার ভুল হতেই পারে মাওলা। মাওলা রে, মাফ করে দাও, আমি আর কখনো তোমার সিফত নিয়ে এমন কিছু বলবো না। আমার আল্লাহ বলেন, মুসা রে, আমি রাগ হই নাই, গুসা হই নাই। মুসা রে, তুমি জানার জন্য আমাকে আবদার করেছিলাম। মুসা, আমি আল্লাহ কি ঘুমাই না? আমি আল্লাহর কি তোমরা আসে না? মুসা রে, দেখো, তুমি সামান্য একজন নবী হইয়া তুমি ঘুমের ঘরে গেলা, সব উলট পালট হয়ে গেল। হে মুসা, আমি আল্লাহ এত বিশাল কিছু বানাইলাম। মুসা রে, ও মুসা, আমি আল্লাহ এত কিছু বানানোর পর আমি আল্লাহ যদি ঘুমায় যাই রে, হে মুসা, বলে তোমার আসমান আমার জমিনকে হেফাজত করবে। আমার বান্দারা গভীর রজনীতে ডাকবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মুসা, আমার একজন বান্দা জিনা করছে, ব্যভিচার করছে, দুনিয়ার জমিনে কেউ দেখে নাই, কেউ শুনে নাই। আমার বান্দা গুনাহ কইরা গভীর রাত্রে গুনাহ কইরা ডাক দিয়ে বলে, মাওলা রে, হে মাওলা, আমি তো জুলুম করছি নফসের প্রতি রে মাওলা। মাওলা রে, আমারে কি ক্ষমা করা যায় না? মাওলা রে, আমার জীবনের গুনাহগুলো কি মাফ করা যায় না? এ মাওলা, এই যে যার বাড়ি চুরি করলাম সেও দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, কোনো কিছু দেখে নাই রে মাওলা। মাওলা, তুমি তো দেখছো। মাওলা রে, আমার গুনাহগুলো কি মাফ করা যায় না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি যে সময় তোমার জবান থেকে একবার বলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, বান্দারে তুমি যখন বলবা এই গভীর রজনীতে, বান্দারে কে কোন গুনাহ করছেন দুনিয়ার মানুষ জানে না বাবা। আমার জীবনে এমন কিছু গুনাহ আছে যেইটা আমার মা জানলে আমার কুকুরের মতো ঘৃণা করত। আমার জীবনে এমন কিছু অন্যায় আছে বিবি জানলে খাটে জায়গা দিত না, মা যদি জানে আমাকে বাড়িতে সন্তান হিসাবে মেনে নিবে না, বাবা যদি জানে বাবা আমাকে মানবে না, এলাকার মানুষগুলো মানবে না। অন্যায় করার কারণে গলায় জুতার মালা দেয়। কথা বলেন ঠিক কি না? এ আমার ভাইরা, আপনি আমি মনে খাই সে কত গুনাহ করছি, আড়ালে যেইটা আমার মাওলা ছাড়া দুনিয়ার এমন কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, আপনি আমি যদি ওই গুনাহগুলি যদি ঠিক আল্লাহর কাছে যদি মাফ চাই, বলেন তো আমার মাওলা যদি ঘুমায়া যায়, বলেন তো বান্দা যখন ডাকবে তখন আল্লাহ যদি ঘুমায়া থাকে, তখন বান্দা গুনাহগুলো ক্ষমা করবে কি? কথা বলেন ঠিক কি না? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, আল্লাহ পাক এর জন্য বলছে, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহর কোনো ঘুম নাই রে বান্দা, আমি আল্লাহর কোনো খাওয়া লাগে না। এর জন্য বাবা রে, যেই কথাগুলো বুঝাইতে চাইলাম, বলতে চাইলাম বাবা, সব কিছুর মর্ম এক, আল্লাহ বিনে কোনো স্রষ্টা নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বিনে কোনো স্রষ্টা নাই, এটাই সত্য। আমার জীবন থাক বা না থাক, আমার জীবনের পরিসমাপ্তি যদি ঘটে যায়, আল্লাহরে সাইরা দে মুসলমান রে, না না, এই দুনিয়ার জমিন তো বাবা 50 বছর 100 বছর নালে 5000 বছরই বাঁচলেন, তবুও কি মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না বলেন?
বাবারে এজন্য ইমানদার হয়ে মারা যান। এর জন্য আল্লাহ পাক বলছে বান্দারে ওই ব্যক্তির চাইতে দামি আর কে হইতে পারে যেই ব্যক্তি আমি আল্লাহকে একক বলে মাইনা নেয়। ওই ব্যক্তির চাইতে দামি আর কে হইতে পারে রে যেই ব্যক্তিটা আমি আল্লাহর নবীকে মাইনা নেয়। যেই ওই ব্যক্তিটা আমি মাওলাকে ভয় করে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া এবার নামাজ পড়া সিজদায় পড়ে চোখের পানি বেয়ে বেয়ে কান্না করে ওই বান্দির চোখের পানি, ওই বান্দার চোখের পানি আর তামাম পৃথিবীর যত উম্মত আছে উম্মতের আমল আর ওই বান্দার এক ফোঁটা চোখের পানি রে আমি আল্লাহর কাছে ওই এক ফোঁটা চোখের পানির দাম বেশি। বলেন না ঠিক কিনা বে ঠিক? এর জন্য আমার বাবার আমার ভাইয়েরাম যে কথাগুলো বলতেছিলাম এই দুনিয়ার জমিনে আপনি আমি বাঁচবো কতদিন, কত সময়, কত ঘন্টা, কত মিনিট এইটা নির্ধারণ করে রেখেছেন কে? আরো আসতে বলেন। আল্লাহ আপনার আমার জন্য যদি নির্ধারণ করে রাখেন বলেন তো কেউ যদি মারতে চায় আপনাকে সে মারতে পারবে না? বাবা না, কেউ আপনাকে মারতে পারবে না। বাবা এক কথাই মনে রাখবেন, এই কোরআন বুকে লইয়া যদি আপনি মারা যান, এই কোরআন হাতে লইয়া আপনি যদি মারা যান, এই কোরআনের একজন ধারক বাহক হইয়া যদি মারা যান, আমার আল্লাহ তাআলা আপনার স্থানটা আল্লাহর জান্নাত বানাইবে। বলেন ঠিক না বে ঠিক? এর জন্য আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আলোচনা আজকে এই পর্যন্তই। আমার বাবার আমার ভাইরা, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সর্ব উত্তম হলো ওই জাতি, ওই মানুষ, ওই সন্তান যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন পড়ায়। এখন বলেন তো এই দুনিয়ার জমিনে বাবা কেউ বিরক্ত হয়েন না। বলেন তো কবরের ভাষা কি? আল্লাহর ভাষা কি? নবীর ভাষা কি? জান্নাতীদের ভাষা কি হবে? আরবি ভাষা হবে। বাবা এই দুনিয়ার জমিন এখন বলেন হুজুর আমি তো বাংলাই বলতে পারি না, কোরআনে আবার আরবি কেমনে পড়বো? বাবা রে আমার আল্লাহ তাআলা ওই জাতিগত জান্নাতি ভাষা আপনার আমার মুখ থেকে অটোমেটিক চালু করে দিবে। বাবা এর জন্য আমি বলতে চাই বাবা রে, একজন তলবে আলেমের দাম, একজন তলবে আলেমের বাবার দাম, একজন তলবে আলেমের মায়ের দাম এই পৃথিবীর জমিনে নয় রে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বাবা আল্লাহর পয়গম্বর, বিশ্বনবীর জামা এবং বিশ্বনবীর সাহাবী আল্লাহর কোরআন পড়তেছে, এক ইহুদি পাশ দিয়ে যাইতেছে, ডাক দিয়ে বলে আলী রে এখানে জবর হবে না, বা উনি জের পড়ছিলেন বা জবর হবে, বা জবর পড়লে জের হবে এমনটা রে বাবা। এমন কথা বলার পর ওই আল্লাহর বান্দা মুমূর্ষ অবস্থায় অসুস্থ হয়ে গেছে। আল্লাহর বান্দার কাছে ওই ইহুদির সন্তানের কাছে একটা চিঠি লেখা পাঠাইছে, সন্তান রে যাও আমার ছাত্রর নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহু, মুহাম্মদের জামাতা, যাও তুমি তাকে যেয়ে বলবা আমার বাবা মুমূর্ষ অবস্থায় এই মুহূর্তে আমার বাবা কিছু খাবে, কিছু নিবে, কিছু কিনবে, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। আমি তার উস্তাদ, আমি বলতেছি রে এই যুবক ভাইরা, আমার ছাত্র বাবারা ও ছাত্রের অভিভাবকরা, আজকে সন্তানকে যদি কোনো উস্তাদ যদি একটু শাসন করে, অনেক বাবা আছে বর্তমান গ্রামের ভাষায় লিঙ্গি মাইরা আসে। বলেন ঠিক না বে ঠিক? অনেক মা বোন আছে কাপড় খোলা করে জাঙ্গি মারার মতো দৌড়ায়, হুজুর এবার কাল্লাটা ছিঁড়ে ফেলামো, আমার পোলার আমি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, আমার ছেলেরে আমি মারি না, আমার ছেলে চুরি করে টাকা নেয়, কত কিছু করে, আমি মারি না, হুজুর মারার কি? ওই ছেলেটা কি হুজুরের না? আমার আছে কি নাই? আমার মায়ের আমার বাবার এমন গার্জিয়ান থাকেন, বাবাই মেসেজগুলো আপনার জন্য আলী কাররামাল্লাহু ওয়াজহু এই চিঠিটা লইয়া আপনার আমার দরদি নবী, আপনার আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় যাইতেছে। এমন ভাবে যাইতেছে উনি পড়বে আর উঠবে এমন পর্যায়ে হয়ে গেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু এই চিঠিটা নিয়া বিশ্ব নবীর কাছে দিয়া কয়, নবী গো, ও নবী, আমি করতেছিলাম কোরআন একটা হরকত ভুল হয়ে গেছিল। ও নবী গো, ইহুদি দাবি করছে সে আমার উস্তাদ। ও নবী এইটার দাম আমি কেমনে দিমু? আল্লাহর পয়গম্বর বলে, হে আমার সাহাবী, আমার জামাতা, ভালো করে শোনো,
আল্লাহ তোমাকে যেই শক্তি দান করছে, যেই কুওয়াত দান করছে রে আলী, তুমি ডানে তীর মারবা, বামে তীর মারবা, উপরে তীর মারবা, এবং যত ফাঁকা জায়গাগুলি আছে এত পরিমাণ হীরা কাঞ্চন, দামি দামি স্বর্ণ অলংকার, যাবতীয় কোটি কোটি মিলিয়ন ডলারের হীরা কাঞ্চন গুলো যদি ওই ইহুদি উস্তাদের পায়ের নিচে তুমি ফেলে দাও, তামাম পৃথিবীটাও যদি লেখে দাও আলী রে, ওই উস্তাদের একটা হরকতের হক আদায় হবে না। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবারা, যেই কোরআন পড়ে আর যেই পড়ায়, এই দুজন হলেন দামি। কারণ যেই মঞ্চের ভিতরে, যেই চেয়ারের মধ্যে বসেছিলেন বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই চেয়ারের সামনে বসতেন সাইয়্যিদানা হযরত আবু বকর, যেই চেয়ারের সামনে বসতেন সাইয়্যিদানা হযরত ওমর, ওসমান, আলী, অন্যান্য সাহাবী, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানেরা, আজকে অনেক নাস্তিকরা আল্লাহর নবীর একটা সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর নবীর প্রতিটা সাহাবীদের কার্যক্রম নিয়ে তারা ব্যঙ্গ করে। বাবারে ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন বাবা, একজন নবীর সাহাবীর পায়ের জুতোর ধুলা আর কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আসবে রে বাবা, সমস্ত উম্মতের আমলগুলো এক পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আর সাহাবীর জুতার পায়ের ধুলি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর কাছে ওই সাহাবীর পায়ের, ওই পায়ের ধুলার ওজনটা আল্লাহর কাছে ওজন হয়ে যাবে। বলেন না মারহাবা। এর জন্য আমার বাবার, আমার ভাইরাম, আপনার সন্তানকে যে উস্তাদ লেখাপড়া করাইতেছে, এই উস্তাদের কাছে দুনিয়াটা বিক্রি করে, হাজার হাজার কোটি কোটি বার বিক্রি করে, আপনি যদি আপনার সন্তানের উস্তাদের পায়ে যদি ঢেলে দেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সন্তান যে একটা আলিফ পড়াইছে, এই আলিফের উচ্চারণের এই দাবিটুকুর পাওনা আপনি দিয়া শেষ করতে পারবেন না। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠে? কারণ এই কোরআন হলো জিন্দা মুজিজা। এই কোরআন এমন একটা মুজিজা, যেই কোরআনের দাম পৃথিবীতে এমন কোন সরকার নয়, এমন কোন এমপি নয়, মন্ত্রী নয়, এমন কোন ক্ষমতাধারী ব্যক্তি নয় রে বাবা, এই দুনিয়ার জমিনে একটা কোরআনের একটা হরকতের দাম দিবে বাবা। বাংলা পড়েন, বাংলার দাম দেওয়া যায়, ইংরেজি পড়েন, ইংরেজির দাম দেওয়া যায়, আপনি যেই লেখাপড়া করেন না কেন ওই লেখাপড়ার দাম দেওয়া যায়। কিন্তু এই মহাগ্রন্থ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যেই কোরআনের মধ্যে আছে, ওই কোরআনের দাম কখনো পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না আমার মাওলা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার বাবারা, আমার মায়েরা, ভালো করে শোনেন। এখানে যারা অভিভাবক আছেন, আপনার সন্তানকে যেই ব্যক্তি কোরআন পড়াইতেছে, ওই ব্যক্তির দাম আপনাকে অবশ্যই দিতে হবে। কারণ যেই সন্তানকে আপনি মানুষ করার জন্য বাবা, আপনি তো পারেন, আপনি তো ভালো উস্তাদ, আপনি তো ভালো ইমাম, আপনি তো ভালো বক্তা, আপনি কেন নিজের সন্তানকে পড়ান না? এখন বলেন তো, এখন অনেকেই কই হুজুর, অনেক হুজুররা সন্তানরে মহাব্বত করে না। আমি বলবো না না, এমন কোন উস্তাদ জমিনে নাই রে বাবা। হ্যাঁ, এমন কিছু বয়সের তারতম্য হতে পারে, রাগের মাথায় হতে পারে, ছাত্রকে পিটাইয়া রক্তাক্ত করতে পারে, এইটা কোনো টেনশনের কারণ না। এইটা কেন না, কারণ তার ওই পরিমাণ বয়সটা হয় নাই, কারণ ওই পরিমাণ বুঝের ক্ষমতা হয় নাই। কারণ যেই কোরআনটা আল্লাহ বাকের জমিনে দিতে চাইলো, আল্লাহর পাহাড়ে দিতে চাইলো, ফেরেশতাকে দিতে চাইলো, কেউ নিতে সাহস পেল না। একমাত্র ওই কোরআনটা যখন আপনার আমার নবীর উপরে যখন নাজিল করা হলো, আপনার আমার নবীকে আমার আল্লাহ তাআলা বলছিলেন, নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো, আমার জিকির এই কোরআনের মধ্যে থাকবে, আমার আলোচনা এই কোরআনের মধ্যে থাকবে। এই কোরআনকে ধারক বাহক আমি আল্লাহ করব। এই দুনিয়ার জমিনে এমন কোন ক্ষমতা জন্ম নেয় নাই যেই ক্ষমতা আমি আল্লাহর কোরআনকে ধ্বংস করে দিবে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি বাবা, আজকে একটা কুপি, যেই কুপিটা আপনি তেলের মাধ্যমে জ্বালাইতেছেন, তাকে নিবানো সহজ, আপনি মুখ দিয়ে একটা ফু দিলেই এইটা নিভে যাবে বাবা। এখন বলেন তো, একটা লাইট কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আপনাকে আমাকে হায়াত দান করে, একটা সুইচ বিদিত ফু দিয়া নিভাইতে পারবেন না? কথা বলেন না কেন? হে দুনিয়ার নাস্তিকেরা, শুনে নাও, আল্লাহর কোরআন হলো
জিন্দা মুজিজা, এই জন্য জিন্দা মুজিজা হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি মুসলমানদের অন্তরে সাধারণ মুসলমান, কলেজ পড়নেওয়ালা, ভার্সিটি পড়নেওয়ালা, এবার গার্মেন্টস করনেওয়ালা, সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, যত মানুষ দেখেন না কেন, প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে আল্লাহর কোরআন লিপিবদ্ধ। কথা বলেন ঠিক না বেঠে? কারণ আল্লাহর কোরআন এমন কোন বান্দা নাই সে একটা সূরা জানে না, এমন কোন বান্দা নাই। কিন্তু বর্তমান দুনিয়ার জমিনে পয়দা হইতেছে রে বাবা। আল্লাহর নবী একজন সন্তানকে জিগাইলাম, বাবা তোমার জাতির পিতাকে? তো হুজুর বাংলা অমুক বইয়ের মধ্যে পড়ছি আমাদের জাতির পিতার নাম শেখ মুজিবুর রহমান। কথা কন্যাকে হে মুসলমান, একজন মাদ্রাসার সন্তানকে জিগায়, হে মুসলমান সন্তান বলো তো তোমার নবীর নাম কি, তোমার আদি পিতার নাম কি, তোমার জাতির পিতার নাম কি? আজকে বর্তমান বাংলাদেশের মুসলমানদের সন্তানরা নাস্তিক বেশি হচ্ছে, কারণ মোবাইল দেখে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে হুজুর করে গালাগালি, মারামারি, পারাপারি, এক শ্রেণীর সুন্নি মৌলবীদেরকে দেখা তারা নানা রকম টেনশন পয়রা যায়, হুজুর কোনটা সারি কোনটা মানবো। আমার প্রশ্ন হলো যুবক রে, যেইটা তর্ক বিতর্ক তুমি সেইটা কেন মানতে যাবা? যুবক, যুবক রে দেখো অমুক আলেম তোমার ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তোমার ইমাম জুমা পড়ে কিনা, তোমার ইমাম পর্দা করে কিনা, তোমার ইমাম পর্দা পশিদাই চলে কিনা, তোমার ইমাম হালাল খায় কিনা। কিন্তু আজকে তোমার ইমাম যদি এই মঞ্চে আলোচনা করে, তোমার ইমামের কি বাপের ঘরে কোনো কথা বলতে পারবো? কথা বলেন না কেন? এই মঞ্চের মধ্যে যাই বসুক না কেন, যত নাইবে নবী বসবে, প্রত্যেকজন নাইবে নবী আল্লাহর কোরআন থেকে কথা বলবে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে কথা বলবেন। ঠিক কিনা বে ঠিক?